সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। উপস্থিতি এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য দিয়ে আমার মুরব্বীরা তারপরে দুটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান বহু আগে উপলব্ধি করেছেন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎপাদনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং আগামী বাংলাদেশ কিভাবে সুখী সুন্দর এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই লক্ষ্যে বিএনপি নেতৃবৃন্দ সহ বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের জ্ঞানী সুশীল সমাজদের সাথে দফায় দফায় আলোচনা করেছেন যাতে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই লক্ষ্যে তিনি 31 দফা বাস্তবায়ন করেছেন। এই 31 দফা আমাদের মুক্তির সনদ, আমাদের বেঁচে থাকার সনদ। এই সনদ যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুখী সুন্দর ভাবে একটি বসতযোগ্য বাংলাদেশ উপহার পাবে। সেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না, সেই বাংলাদেশে আমরা সকলে সুন্দরভাবে বাঁচতে পারবো। এই 31 দফা আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় আমাদের নেতাকর্মী যদি জনগণের মাঝে উপস্থাপন করতে পারে তাহলে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের 31 দফা দেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিবে। তারপর আর একটি কথা আমি বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা আজকে এই নয়ালী আকাশী এই কালিয়া উপজেলায় আমরা যারা বিএনপি করি, বিএনপি স্লোগান আমরা দিতে পারি। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ লালন করি, আমাদের কাজটা এতটাও সহজ ছিল না। আজকে আমরা বহু অতিথি পাখিদের আনাগোনা দেখছি, কিন্তু আমরা কিন্তু বিগত দীর্ঘ 17 বছরে যে সময় বিপদে পড়ছি, আমরা মিছিল মিটিং করছি, তারপর আমাদের রাজপথের সহযোদ্ধা এবং আমাদের পরিবার ছাড়া আমরা কিন্তু কোনো ব্যক্তিকে পাশে পাইনি। যে ব্যক্তিকে পাশে গেছি তিনি আমাদের জাহাঙ্গীর আলম, আমাদের পাশে থাকেননি। তিনি আমাদের মিছিল মিটিং কিভাবে সফল করতে হবে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি সেটা বাস্তবায়নের জন্য অর্থ দিয়েছেন, তিনি সহায় দিয়েছেন। আমরা যারা রাজপথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা যখনই কারারুদ্ধ হয়েছি তখন কারাগার থেকে আমাদের মুক্ত করে আনার জন্য সকল ব্যবস্থা কিন্তু ওই জনতা বিশ্বাস জাহাঙ্গীর আলম করেছে। আজকে যারা এখানে এমপি হতে চান, যাদের রং বেরঙের পোস্টার দেখছি, আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, ভাই আপনারা কি বলতে পারেন এই দীর্ঘ 17 বছরে আপনারা বিএনপির সিঙ্গেল একটা কর্মীর উপকার করছেন? যদি আপনারা একটা কর্মীর উপকার করছেন প্রমাণ দিতে পারেন, আমরা কথা দিচ্ছি আপনারা আসেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। যদি আপনারা উপকার না করেন তাহলে আপনারা ষড়যন্ত্র করবেন না। কালিয়ার মানুষ, বিএনপির মানুষ, 3 নং ওয়ার্ড বিএনপির ওয়ার্ড, এই অঞ্চল বিএনপির উর্বর ভূমি, রাজনৈতিক উর্বর ভূমি। তার অর্থ এই না আপনাদের মতো অর্বাচীনদেরকে এই জনপদের মানুষ জায়গা দিবে। তাই সকলের প্রতি প্রত্যাশা রাখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনতা জনাব আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীর্ষটিকে বিপুলকে বিজয় নিশ্চিত করবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। সকলে আমি একটা স্লোগান দিই, সবাইকে একসাথে স্লোগান দিই, এই নয়ালী আকাশে কোনো মাঠা আছে, হাত তুলে বলতে হবে মাঠা আছে, শুধু তালিমে বলতে হবে মাঠা আছে,
সংসদে